আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে দেখতেছেন যে এই যে ছোট ছোট আলু, এগুলোর আমি আগে ধুয়ে নিতেছি। এগুলোর ভিতরে অনেকগুলো বালু থাকে, তো এগুলো কোটার সময় হাতে লাগলে হাত কেমন যেন গিজ গিজ করে। তো এই কারণে আলুগুলোরে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি পানি দিয়ে, যাতে কোনো বালু না থাকে। আর পরিষ্কার করার সময় যাতে আমার হাতে না লাগে, তো আমি একটা চামচের সাহায্যে আলুগুলোরে একদম ছিলে নিচ্ছি। এগুলো যেহেতু এখনও নতুন আলু, তো দা দিয়ে এখনও ছোলার মতো হয় নাই। যখন এগুলো চামড়া শক্ত শক্ত হয়ে যাবে তখন এগুলো আমরা দা দিয়ে ছুলে নেব। আর এই যে দেখেন, একটা আলু পরিষ্কার করে দেখাই দিচ্ছি, আর সবগুলো আলু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল, তো মুরগির মাংস আমি নামাইয়ে আগে ভিজিয়ে রাখছিলাম। আর ইদানিং না আমি সব কিছু ভুলে যাই। আমি মুরগির মাংস নামাইছি ঠিক, কিন্তু মুরগির মাংস নামানোর পরে যে আমার আদা রসুনের বাটি নামাইতে হবে, ওইটা আমি একদমই ভুলে গেছি। যখন আমি পেঁয়াজ চুলার উপরে দিয়েছি, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু আমার হঠাৎ মনে হলো যে আরে আমি তো মশলার বাটি নামাই নাই। তারপরে আবার কি মশলার বাটি নামাইয়া কতক্ষণ ছুরি কতক্ষণ বটি এসব দিয়ে তারপর কতটুকু মশলা তুলে নিছি, তুলে নিয়ে একদম বরফ সহকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সবগুলো মশলা। তো আপু ভাইয়ারা সবাই জানেন যে কী কী মশলা দিয়ে রান্না করতে হয়। এই আর নতুন কি এই নিয়ে তো অনেকগুলোই মুরগির মাংস রান্নার রেসিপি হয়ে গেছে, তো সেই কারণে আর মশলার নাম টাম কোনো কিছু বললাম না। তো মশলাগুলোর একটু ভালোভাবে কষাইয়ে তারপরে একটু পানি দিয়ে দিছি। আর এখন দিয়ে দিলাম শুকনো মশলা, দারচিনি, এলাচি, তারপরে তেজপাতা। এগুলো না দিলেও চলতো, আমার জামাই একটা রেডিমেড মশলা আনছে, ওটাতেই সব কিছু আছে, কিন্তু তারপরেও নিজের মনের খুঁত দূর করার জন্য তাও আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব মাংস আর আলু, দুটোটাই একসাথে দিয়ে দিব, যেহেতু এটা মুরগির মাংস। আলুগুলা মুরগির মাংসের আগেই মাংস আলুর আগেই সিদ্ধ হয়ে যাবে, তো সেই কারণে একসাথে আমি দিয়ে দিলাম। আলু আর মাংস দিয়ে আমি কিন্তু মুরগির মাংসটা একটু ভালোভাবে কষাই, মানে একদম কষায় একদম তেল বের করে তারপরে পানিটা দিই। আমি কিন্তু এখানে আস্তে আস্তেই কষাইতেছি, কিন্তু এতটা বোঝা যাবে না ক্যামেরাতে। আর হ্যাঁ, আজকে আমি একটা তরকারি রান্না করতেছি, মুরগি দিয়ে আলু রান্না করতেছি, কারণ গতকালকে আমি ডাল রান্না করছিলাম। ডালটা খাইতে অনেক মজা হয়েছিল, কিন্তু ওই ডালটাও রয়ে গেছিলো। আমি কিন্তু আমার বিবাহিত জীবনে বুঝছেন, মানে অনেকেই বলে যে আমি নাকি খুব অপচয় করি। আসলে কি জানেন আপু এবং ভাইয়ারা, মানে ওই যে মা বলে না, শাশুড়ি যেই হোক, সে তার মেয়ের বাসা দেওয়ার জন্য বা যেখানে দেওয়ার জন্য সবাইকে মানে একটা নাম ফুটাইতো, মানে রাজনৈতিক পলিটিক্স বলে না ওরকম, বলতো আমি নাকি খাবার নষ্ট করি, সেই কারণে সে সবাইকে দিয়ে দিত। মানে আমার বাসা থেকে আমার জায়ের বাসায় বা ননদের বাসায় সবাইকে ট্রান্সফার করে দিত, আমি নাকি নষ্ট করে ফেলি। সেই কারণে আসলে আমি নষ্ট করি না, আমি খুবই মানে সীমিত আকারে যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করি। আসল কথা হয়েছে যে ওনার দেওয়ার দরকার ছিল, সেই কারণে উনি দিত। আর আমাকে বলতো যে আমি নাকি খাবার নষ্ট করি, আমি মোটেও খাবার নষ্ট করি না, আমি পরিমাণ মতো রান্না করি। কিন্তু ওই যে মানুষ বলে না, ওই যে প্রচারেই প্রসার, যেটা প্রচার করবে সেটাই প্রসার হবে, ওরকম আর কি। তো যাই হোক, ওইসব বিষয় না যাই, প্রত্যেক সংসারে এরকম খুঁটিনাটি বিষয় থাকে। আর যেহেতু এখন আম্মা নাই জীবিত, তো আম্মার নামে এগুলো না বলাই ভালো, যতটা সম্ভব ভালো কথাই বলা ভালো। আর তাছাড়া আমার শাশুড়ি এমনিতে সব দিক থেকেই ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে তরকারিতে কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা জাল লাগবে না, আমি সামনেই তরকারি নামাই ফেলবো, তো বেশি একটা সময় নেই। তবে যাই হোক, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আর যারা যারা আমাকে নিয়ে মানে ভুল ভ্রান্তি ছড়ায়, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত করে, আমি এতটুকুই বলবো। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া রইল। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।